একা থাকতে তারাই পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে। জীবনের অভিজ্ঞতা মানুষকে শেখায় কে আসল আর কে নকল। যখন সত্যটা চোখের সামনে ভেসে ওঠে তখন ভিড়ের কোলাহলের চেয়ে একাকিত্বের শান্তি বেশি মূল্যবান মনে হয়। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যেগুলো আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দেবে, আর বুঝতে শিখবেন কেন একা থাকা কতটা জরুরি। তাই চলুন দেরি না করে ভিডিওর মূল পয়েন্টে চলে যাওয়া যাক। মানুষের ভিড়েও একা লাগে, অনেক মানুষের মাঝে থেকেও মনটা খালি মনে হয়, কারণ সংখ্যা নয়, হৃদয়ের কাছে থাকা স্পর্শ কি আসল শক্তি দেয়। অভিজ্ঞতা শিখিয়ে দেয় সত্যটা কি। জীবন যত অভিজ্ঞতা দেয় ততই বোঝা যায় কে আমাদের পাশে থাকবে আর কে শুধু নিজের স্বার্থের জন্যই আমাদের কাছে আসে। অপেক্ষা নয়, উপলব্ধি করতে শেখো। শুরুতেই আমরা চাই সবাই আমাদের ভালোবাসুক, কিন্তু একটা সময় পরে আমরা সবাই বুঝতে শিখি সবাইকে কাছে চাইলেই শান্তি পাওয়া যায় না। ভণ্ডামির আঘাত। মানুষের মুখোশ দেখে বারবার আঘাত পাওয়া মানুষটাও শেষমেশ শিখে যায় একা থাকাই নিরাপদ। একাকিত্বেই স্বাধীনতা। একা থাকলে কারো স্বার্থপরতার হিসাব মিলাতে হয় না, কারো বেঈমানির মুখোশ সহ্য করতে হয় না। মিলে যায় নিজের মতো বাঁচার স্বাধীনতা, আত্মার শান্তি খুঁজে পাওয়া। ভিড়ের কোলাহলে যেখানে হৃদয় ডুবে যায় সেখানে একাকিত্বেই মন শান্ত থাকে, আত্মার প্রশান্তি খুঁজে পায়। ভরসার অপচয় নয়। যখন বোঝা যায় সবার ওপরে ভরসা রাখা যায় না তখন মানুষ ভরসা কমিয়ে আনে এবং শিখে যায় কাকে এড়িয়ে চলতে হবে। শক্তির ভিতরের উৎস। একাকিত্ব দুর্বলতা নয়, বরং একা থাকতে শিখলে ভিতরের শক্তিটা আরো দৃঢ় হয়। শব্দ থেকে দূরে, ভাবনায় কাছে। ভিড়ের শব্দ থেকে দূরে সরে মানুষ নিজের ভাবনায় ডুব দেয়, নিজের ভেতরের মানুষটাকে চিনতে শুরু করে। সত্যিকারের সম্পর্ক খুবই কম। এক সময় বুঝতে শেখা যায় সত্যিকারের সম্পর্ক হাতে গোনা কয়েকটা, বাকিগুলো শুধু পরিস্থিতি আর অভিনয়। স্বার্থপর এই দুনিয়ায় অনেকেই কেবল নিজের লাভের জন্য আসে। এই সত্যটা বোঝার পর একা থাকাটা আর কষ্টকর মনে হয় না। নিজেকে খুঁজে পাওয়া। ভিড় আমাদের ভুলিয়ে দেয় আমরা আসলে কে, কিন্তু একা থাকলেই নিজের ভেতরের আসল মানুষটাকে চেনা যায়। বাহিরের নয়, ভেতরের শান্তি। বাহিরের হাসি খুশির চেয়ে ভেতরের প্রশান্তি আসল সুখ। একা থাকা মানুষগুলো এটা ভালো জানে। ভাঙা প্রত্যাশা শিক্ষা দেয়। প্রত্যাশা ভেঙে যাওয়ার কষ্ট মানুষকে শেখায় কারোর ওপর সবটুকু দিয়ে নির্ভর করা উচিত নয়। সময়ই পরীক্ষা নেয়। সময় আসল নকল মানুষকে আলাদা করে দেয়। এই সময়ই একাকিত্বের দরজা খুলে দেয়। ভালোবাসা মানে সব সময় পাওয়া নয়, সবাই আমাদের ভালোবাসবে এটা কখনোই সম্ভব নয়। একা থাকতেই শেখা যায় ভালোবাসা মানে আসলে আত্মমর্যাদা রাখা। একা থাকা মানে শূন্যতা নয়, একা থাকা মানে ফাঁকা থাকা নয়, বরং এটা হলো নিজের ভেতরের সম্পূর্ণ হয়ে ওঠা, হৃদয়ে দেওয়াল গড়ে ওঠা। আঘাত পেতে পেতে মানুষ হৃদয়ে দেওয়াল তৈরি করে, আর সেই দেওয়ালের ভেতরে একাকিত্বই নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়ায়। আসল শক্তি একাকিত্বেই। মানুষ ভেবে নেয় ভিড় শক্তি দেয়, কিন্তু যারা একা থেকেও মাথা উঁচু করে চলতে পারে তারাই আসলে সবচেয়ে শক্তিশালী। নিজের সঙ্গ সেরা সঙ্গ। শেষমেশ বোঝা যায় সবচেয়ে ভালো সঙ্গী হলো নিজেই, কারণ নিজের সাথে প্রতারণা নেই, ভণ্ডামি নেই, বেঈমানি নেই। ভালোবাসা সব সময় চিরকাল থাকে না। যে মানুষটাকে নিজের মনে করে নিয়েছিলে সে যদি একদিন দূরে চলে যায় তখন একা থাকাটাই শান্তির পথ হয়ে ওঠে। হাসির আড়ালে কষ্ট লুকানো। ভিড়ের মাঝে হাসি মুখে থাকতে হয়, কিন্তু একা থাকলেই চোখের জল সত্যি কথা বলে। কিছু সম্পর্ক সময়ের মতো, সব সম্পর্ক চিরদিন টেকে না। কিছু মানুষ শুধু নির্দিষ্ট সময়ের জন্য আসে, স্বার্থ হাসিল হলে আবার চলে যায়। সবার জন্য নিজেকে ভাঙতে নেই,
বারবার নিজের মনকে ভেঙে দিয়ে অন্যকে খুশি করার চেয়ে একা থাকা অনেক ভালো। ভরসা ভাঙলে মনের দরজা বন্ধ হয়। একবার ভরসা ভাঙলে মানুষ ধীরে ধীরে মনের দরজা বন্ধ করে দেয়। তখন একাকিত্বই আশ্রয় হয়ে দাঁড়ায়। যে যায় তাকে আটকানো যায় না, যাকে থামানোর চেষ্টা করেও রাখা যায় না, তাকে ছেড়ে দেওয়া শেখায় একাকিত্ব। একা থাকা মানে শক্ত হওয়া। ভিড়ে থেকে ভেঙে পড়ার চেয়ে একা থেকে শক্ত হয়ে ওঠা অনেক বেশি মূল্যবান। সবাই তোমাকে বুঝবে না, মানুষ শুধু শোনে, বোঝে না। তাই একা থাকা মানুষ শিখে যায়। নিজেকেই নিজের শ্রোতা হতে হয়। কিছু কথার উত্তর নীরবতা, কিছু কষ্টের উত্তর দিতে হয় না। নীরবতা আর একাকিত্বই তার একমাত্র সমাধান। ভালোবাসার ভিড়ে বিশ্বাস কমে যায়। একবার প্রতারণার স্বাদ পেলে মানুষের উপর বিশ্বাস ধীরে ধীরে শেষ হয়ে যায়। একা থাকলে সত্যিই চিন্তা করা যায়। ভিড়ের চাপে নিজের মনের কথা শোনা যায় না। একা থাকলেই নিজের সাথে অন্তত কথা বলা যায়। মানুষ বদলে যায়, স্মৃতি নয়। মানুষ বদলে যায় সময়ের সাথে সাথে, কিন্তু স্মৃতির আঘাত বুকে থেকে যায়, যেটা একাকিত্বে আরো গভীরভাবে অনুভব হয়। একা থাকার মানে দূরে থাকা নয়। শারীরিকভাবে একা থাকা মানেই একা নয়, বরং অনেক সময় মনের ভিড়ে থেকেও কেউ আলাদা হয়ে যায়। আঘাত মানুষকে বদলে দেয়। যত বেশি আঘাত আসে, মানুষ তত বেশি নীরব আর অন্তর্মুখী হয়ে ওঠে। শূন্যতা শেখায় পূর্ণতা। শূন্যতার যন্ত্রণা মানুষকে শেখায় নিজের ভেতরেই পূর্ণতা খুঁজে নিতে। যে কষ্ট বোঝানো যায় না, কিছু কষ্ট এত গভীর যে কথাই প্রকাশ করা যায় না। কেবল একা থাকলেই সেই ব্যথা অনুভব করা যায়। মানুষ চেনা সহজ নয়। ভালো মুখে কথা বললেই কেউ ভালো হয় না। এই সত্য মানুষকে বুঝতে শেখায় একাকিত্ব। নিজেকে হারালে কিছুই থাকে না। মানুষের জন্য সবকিছু দিতে গিয়ে যদি নিজেকে হারাতে হয়, তাহলে একা থাকাই উত্তম। যা ভাঙে তা জোড়া লাগে না। ভাঙা বিশ্বাস, ভাঙা হৃদয়, এসব জোড়া লাগলেও আগের মতো আর হয় না। তাই দূরে থাকাই শান্তি। কিছু সম্পর্ক চিরকালের শিক্ষা। সব সম্পর্ক থাকবার জন্য নয়, কিছু সম্পর্ক আসে শুধু শেখানোর জন্য। একাকিত্ব ভীতিকর নয়। শুরুতে একা থাকা ভয় লাগলেও ধীরে ধীরে মানুষ খুঁজে পায় নিজের সাথে শান্তি। ভালোবাসা মানে নিজেকে বিলিয়ে দেওয়া নয়। সত্যিকারের ভালোবাসা নিজের সম্মান হারিয়ে দেওয়া নয়। একা থাকাই শেখায় এই উপলব্ধি। নিজেকে বুঝতে শেখা। একা থাকলেই বোঝা যায় নিজের ভেতরের কষ্ট আর আনন্দ আসলে কতটা গভীর। দূরে যাওয়া মানেই ভুলে যাওয়া নয়। কেউ দূরে চলে গেলেও তার স্মৃতি ভেতরে থেকে যায়। তখন একাকিত্বই সেই স্মৃতির আশ্রয়। নিজের সাথে লড়াই। সবচেয়ে বড় লড়াইটা হয় নিজের সাথেই। আর একা থাকলেই সেই লড়াইটা স্পষ্ট হয়ে ওঠে। সত্যিকারের শান্তি ভেতরে। বাহিরের কোলাহল যতই হোক না কেন, আসল শান্তি কেবল ভেতরের প্রশান্তিতেই আছে। মানুষ ভুলে যায়, শিক্ষা নয়। মানুষ ভুলে যায়, চলে যায়, কিন্তু যে শিক্ষা দিয়ে যায় সেটা একা থাকলেই গভীরভাবে বোঝা যায়। শেষ পর্যন্ত সঙ্গী তুমি নিজেই। সবাই একসময় দূরে চলে যায়, কিন্তু শেষ পর্যন্ত যিনি তোমার পাশে থাকে তিনি তুমি নিজেই। তুমি কি কখনো এমন অনুভব করেছো ভিড়ের মধ্যে থেকেও একা মনে হয়, নাকি একা থেকে নিজের ভেতরে শান্তি খুঁজে পেয়েছো? তোমার অভিজ্ঞতাটা নিচে কমেন্টে লিখে জানাও। হয়তো তোমার একটা লাইন কারো জীবন বদলে দিতে পারে।